হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা মোবাইল থেকে অথবা নিজের কম্পিউটার, ল্যাপটপ থেকে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা হাউস ফর অল যে স্কিমটি চলছে কেন্দ্র সরকারের, তো সেই স্কিমে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কি ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? কার ইনকাম সার্টিফিকেট লাগবে, তো কত কেবির মধ্যে করতে হবে, সম্পূর্ণ ডিটেলস আমি এর মধ্যে শেয়ার করব। কতজন ফ্যামিলি আপনারা অ্যাড করতে পারবেন। তো প্রথমে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করবেন এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো প্রথমে আপনারা সার্চ করবেন ক্রোম ব্রাউজারে এসে বা যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন PMAY। তো PMAY সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক শো হবে। তো আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা লিঙ্ক থ্রু এই পেজটিতে আসতে পারেন। তো এই পেজটিতে আসার পর আপনারা কি করবেন, অ্যাপ্লাই ফর PMAY অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ওপেন PMAY। তো এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের সামনে একটা ইনস্ট্রাকশন আসবে। এই ইনস্ট্রাকশনটা আপনারা দেখে নেবেন, একটু পড়ে নেবেন। এখানে অনেক কিছু দেওয়া আছে। আপনাদের ইনকামটা 3 লাখ টাকার নিচে হতে হবে। যে ইনকাম সার্টিফিকেট আপনারা দিবেন তার মধ্যে যেন 3 লাখ টাকার নিচে ইনকাম সার্টিফিকেটটা থাকে। তারপর আর স্ক্রল করে একদম নিচে এসে ক্লিক টু প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা পেজ আপনাদের সামনে শো করবে। একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন ডকুমেন্ট রিকোয়ার্ড। ডকুমেন্ট রিকোয়ার্ড বলতে আপনাদের কী ডকুমেন্ট লাগবে। অ্যাপ্লিক্যান্ট আধার ডিটেলস, যে অ্যাপ্লিকেশন করছে তার আধার ডিটেলসটি লাগবে। আধার ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার্স, আপনাদের ফ্যামিলি মেম্বার যতজন আছে সবার আধার ডিটেলস লাগবে। সবার লাগবে না, কী লাগবে আমি আপনাদের পরে শেয়ার করছি। যে অপশন যখন এই অপশনটি আসবে এই অপশনটা আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো যে কী ডকুমেন্ট আপনাদের লাগবে, ঠিক আছে? তো তারপরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আপনাদের চালু আছে, যার মধ্যে আপনাদের পয়সা লেনদেন হয় বা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে। তারপরে ইনকাম প্রুফ, ইনকাম প্রুফ লাগবে আপনাদের, যে অ্যানুয়ালি কত ইনকাম হয় টোটাল, সেই ইনকাম সার্টিফিকেটটা আপনাদের লাগবে। ল্যান্ড ডকুমেন্ট, ল্যান্ড ডকুমেন্ট মানে আপনাদের জায়গার রেকর্ড অথবা দলিল, ঠিক আছে? এগুলো আপনাদের লাগবে। লেখা আছে PDF 1 MB, এটা হচ্ছে 100 KB। তারপরে আপনারা কি করবেন, নিচে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটি শো করবে। আপনারা যে স্টেট থেকে দেখবেন সেই স্টেটে আপনারা সিলেক্ট করবেন। আশা করি ওয়েস্ট বেঙ্গলের ভিডিও আমার দেখে, তো ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবেন সবাই। ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করার পর আপনাদের যে ইনকাম সার্টিফিকেটে যে অ্যামাউন্টটা লেখা থাকবে অ্যানুয়াল ইনকাম, যদি ওখানে মান্থলিতে লেখা থাকে তাহলে আপনারা ক্যালকুলেশন করে অ্যানুয়ালে যেটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনারা এখানে ফার্স্ট অপশনে ক্লিক করবেন, বেনিফিশিয়ারি ডিড কন্ট্রাকশনে ক্লিক করার পর এখানে যদি আপনাদের ডু ইউ ওয়ান পাক্কা হাউস, যদি আপনাদের পাক্কা হাউস থাকে তো ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তো নোই করবো দুটো। তারপর আপনারা কি করবেন, এলিজিবিলিটি চেক করবেন। চেক করার পর আপনাদের সামনে এরকম আধার কার্ড একটি অপশন আসবে, আধার কার্ড দিতে হবে। তারপর আধার কার্ডের যে নাম আছে সেই নামটা আপনাদের দিতে হবে। এখানে আধার কার্ডটা আমি বসে দিলাম। বসানোর পর আধার যে নামটা আছে সেই নামটা আপনাদেরকে বসাতে হবে। তারপরে একদম স্ক্রল করে নিচে চেকবক্সে ক্লিক করে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি জেনারেট হবে। ওটিপিটি বসানোর পর আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। এবার আরেকটা কথা বলে রাখি, যারা অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে, তো তাদের আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকে, নাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না। আধারের সাথে যে মোবাইল নাম্বারটিতে লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা আসবে। তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনাদের এখানে প্যান কার্ড নাম্বার দিতেও পারেন, না দিতেও পারেন, ঠিক আছে? ম্যান্ডেটরি নয়, অপশনাল আছে। আপনাদের ডেট অফ বার্থটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসানোর পর আপনারা কী করবেন, আপনাদের যে মোবাইল নম্বরটি আছে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। একটি মোবাইল নম্বর দিবেন, ঠিক আছে? যেটি যোগাযোগ করলে যেন পায়। ইমেল বসাতেও পারেন, না বসাতেও পারেন। আমি বলবো বসিয়ে দিলে, ইমেলটা দিলে আশা করি ভালো হয়, কারণ ইমেলের মাধ্যমে আপনারা কখনো কিছু সাপোর্টে মেল করতে পারবেন রেজিস্টার ইমেল থেকে। তারপর আপনারা কী করবেন, আপনাদের জেন্ডারটি সিলেক্ট করবেন। আপনাদের যে ম্যারিটাল স্ট্যাটাস এইখানটা আপনারা লক্ষ্য করবেন। যখন ম্যারিড স্ট্যাটাস হবে, তো যখন ম্যারিড করবেন যেই হোক, আপনার ধরুন এখানে ছেলের জেন্ডার মেলের কথা বলছি। কোনো ছেলে যদি ম্যারিড থাকে তার ওয়াইফের এখানে ডিটেলস দিতে হবে এবং তার বাবা মার ডিটেলস এখানে দিতে হবে। দেখতে পারেন এখানে তার বাবা যদি থাকে, বাবা যদি থাকে এখানে বেঁচে, তাহলে স্ত্রীতে থাকবে, নাহলে লেটে ক্লিক করবেন। লেট করলে কী হবে, এখানে আধার কার্ড দিতে হবে না। আর যদি এখানে বেঁচে থাকে তাহলে এখানে আপনাদের আধার কার্ডটি বসাতে হবে। আপনাদের মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। বসানোর পর যদি মৃত হয় তো লেট দেবেন। তারপরে আপনারা এখানে নেক্সট অপশানে দেখতে পাবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনারা কী করেন,
সেটা এখানে বসিয়ে দেবেন। আপনারা কাজবাজ কী করেন তা সেটা আপনারা এখানে ডিটেলসটা বসিয়ে দেবেন। রিলিজিয়নটা আছে, রিলিজিয়ন এখানে হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, যেটা আপনারা বসিয়ে দেবেন। ক্যাটাগরি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। জেনারেল, এসসি, এসটি, ওবিসি আছে। এডুকেশন আপনাদের যেটা আছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলেছে ডু ইউ বিলং বেনিফিশিয়ারি, মানে এখানে বলতে চাইছে আপনারা কোনো পিএম কিষাণ মানে প্রধানমন্ত্রীর যে স্কিম আছে সেই স্কিম থেকে কোনো টাকা পান কিনা। যদি কোনো প্রধানমন্ত্রী স্কিম থেকে যদি কেউ টাকা পেয়ে থাকেন তো ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। নো করার পর আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন রেকর্ড সেভ সাকসেসফুল, ওকে করবেন। ওকে করার পর আপনারা কি করবেন, আপনারা যে ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে চান, ঠিক আছে, ধরুন আপনার ওখানে বাবা মার নাম তো নিয়ে নিল, ধরুন কেউ ম্যারিড আছে, তার ওয়াইফকে যখন অ্যাড করবেন এখানে তার নামটি বসালেন। বসানোর পর তার ডেট অফ বার্থটি বসালেন, তার রিলেশন যে টাইপ আছে ওয়াইফ যার যেটা হবে, যে বাবা মা অথবা আনম্যারিড, এখানে সব আনম্যারিড হবে। হ্যাঁ, ম্যারিড যদি কেউ হয়ে থাকে, ধরুন আপনার ছেলে ম্যারিড হয়ে আছে, আপনার ভাইকে ঢোকাতে চাইছেন, তো এরকম জিনিসটা এখানে হবে না, ঠিক আছে। তো যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন এখানে দেখলে বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে কি করবেন, যেটা আপনাদের রিলেশনের মধ্যে পড়বে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে জেন্ডারটি বসিয়ে দেবেন, আধার কার্ড বসাবেন। আধার কার্ড বসানোর পর এখানে আপনারা আপনাদের যে যার ডিটেলস এখানে দিবেন, তার সে কি কাজ করে সেইটা এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড করার পর তারপর আপনারা কী করবেন, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাবেন রেকর্ড সেভ সাকসেসফুল, ওকেতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের কী চাইছে দেখুন, আপনাদের এখানে পিডিএফটি চাইছে কিসের না, ইনকাম সার্টিফিকেটের। ইনকাম সার্টিফিকেটের পিডিএফটি 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে। 100 কেবির মধ্যে আপনারা পিডিএফটি একটি দিয়ে দেবেন। তারপর এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর দেখতে পাবেন ইনকাম প্রুফ আপলোডেড সাকসেসফুল, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন, যে আপনাদের এখানে বলেছে যে আপনারা ওই জায়গাতে কত বছর ধরে বসবাস করছেন, আপনাদের যেটা হয় সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাবেন এখানে যে হাউস ওনারশিপ বলতে আপনাদের যদি জায়গা থাকে তাহলে আপনারা এখানে ফার্স্ট অপশন সিলেক্ট করবেন। যদি আপনারা ভাড়াতে থাকেন তাহলে আপনারা রেন্টে ক্লিক করবেন। যদি আপনাদের কোনো জায়গা না থাকেন তাহলে নো হাউসে ক্লিক করবেন। যে এখানে ওয়ানে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাবেন যে আপনাদের বাড়িটি যদি থাকে সেটি কি বাড়ি আছে, পাক্কা, সেমি পাক্কা, কাঁচা। পাকা মানে পাকার বাড়ি, উপরে যে ছাদ থাকে। যদি সেমি পাকা মানে সাইডটা হচ্ছে আপনাদের পাকা, উপরটা এজবেস্টার বা টিন আছে, তো সেমি পাক্কাতে করবো। আর কাঁচা মানে মাটির দেওয়াল বা আদার্স অন্য কিছু। তো সেমি পাকাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টিন, মেটাল, সিট, রুফ, হ্যাঁ, তারপর এখানে এজবেস্টার, উডেন, অনেক কিছু অপশান আসবে। আপনাদের যেটা থাকবে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাবেন রেকর্ড সেভ সাকসেসফুল দেখাচ্ছে, ওকে করবেন। ওকে করার পর আপনাদের এখানে কি করবেন, আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনারা যেখানে আছেন তার অ্যাড্রেসটি বসাবেন, অথবা আপনাদের যদি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কোনো ট্যাক্স থাকে, ঠিক আছে, আপনাদের মিউনিসিপ্যালিটি যদি ট্যাক্স থাকে আপনারা কি করবেন, মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা আপনারা এখানে তাদের যে হোল্ডিং নাম্বারটা থাকে সেই হোল্ডিং নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের অ্যাড্রেসটা বসাবেন, আপনাদের যে স্টেট আছে সেটি স্টেটটি বসাবেন, ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন, সাব ডিস্ট্রিক্ট, সিটি নেম, পিনকোড সব অটোমেটিকই আসবে এখানে, আশা করি অসুবিধা হবে না কোনো। তারপরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা এখানে সেম জিনিস, ওখানে যে হোল্ডিং নম্বরটা থাকলে আপনারা বসাবেন, নাহলে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটার যে ফ্ল্যাট নম্বর বা হাউস নম্বর আছে দিয়ে পুরোটা ফিল করে সাবমিট করবেন। তারপরে এখানে কি আছে, কনস্ট্রাকশন, মানে যেখানে আপনারা বাড়িটি করবেন বা যেখানে আপনাদের জায়গাটি আছে, ঠিক আছে, তার ডিটেলসটা এখানে দিতে হবে। সেই ডিটেলসটা আপনারা এখানে সম্পূর্ণ ফিল করবেন, একই জিনিস আছে, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে দিতে বলেছে আপলোড ল্যান্ড ডকুমেন্ট, আপনাদের ল্যান্ডের যদি কোনো দলিল থাকে দলিল দেবেন, যদি রেকর্ড থাকে আশা করি রেকর্ডটা দিলেই বেটার হবে। আপনাদের রেকর্ড যে আছে জমির, সেই জমির রেকর্ডটা এইখানে বসিয়ে দেবেন। আর আপনারা যারা জমির রেকর্ড কীভাবে অ্যাপ্লাই করবেন, তো আমার একটা ভিডিও আছে, উপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন ভিডিওটি, বা আমার প্রোফাইলে ঢুকে চেক করতে পারেন যে জমির রেকর্ড অথবা দাগের সার্চিং আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে পাবেন। তো সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউবে আছে, উপরে আই বাটনে আমি দিয়ে রাখবো, আপনারা দেখতে পাবেন। তারপরে এখানে আপনাদের জমির রেকর্ডটি এখানে বসিয়ে ওপেন করার পর এখানে আপলোডে ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তারপর আপনারা কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন রেকর্ড সেভ সাকসেসফুল দেখাবে, আপনারা ওকে করবেন। ওকে করার পর আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনাদের ব্যাংকের যে ব্যাংকটা অ্যাক্টিভ আছে সেই ব্যাংকের অ্যাক্টিভ নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আইএফএসসি কোডটা বসালে আপনারা এখানে গেট ব্যাংক ডিটেলসে ক্লিক করলে আপনাদের ব্যাংকটি ভেরিফাই এখানে শো করবে, আপনাদের ব্যাংকের যে শাখা ডিটেলসটা এখানে শো করবে।
তারপর আপনারা কি করবেন, আপনাদের এখানে দেখে নেবেন যে আপনারা যদি সেন্ট্রালের কোনো অ্যাভেলেবেল বেনিফিট যদি কোনো পান, যদি সেন্ট্রালের কোনো বেনিফিট পান তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। নো করার পর তারপরে এখানে সেলফ আন্ডারটেকিং অ্যাপ্লাই মানে এখানে ডিক্লারেশনটা আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন এরকম একটা শো করবে, আপনারা এখানে কেটে দেবেন। তারপর চেকবক্সটি ক্লিক করবেন। চেকবক্সটি ক্লিক করার পর এখানে ফাইনাল সেভে ক্লিক করবেন। ফাইনাল সেভে ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা এখানে প্রিন্টে ক্লিক করলে আপনাদের এটি পিডিএফে ডাউনলোড হয়ে যাবে এবং টোটাল ডিটেলসটি এখানে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন। যদি কিছু কোনো জায়গায় অসুবিধা মনে হয় বা প্রবলেম হয় তো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।